হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আজকের ভিডিওটি আপনাদের জন্য অত্যন্ত ধামাকাপূর্ণ একটা ভিডিও। আপনারা পুরো ভিডিওটা দেখার চেষ্টা করবেন, একটু স্কিপ করবেন না, তাহলে ঘরে বসেই দেখতে পারবেন অতি আশ্চর্য এবং গুরুত্বপূর্ণ একটা কাজিং। তাহলে শুরু করা যাক ভিডিওটা। প্রথমে যে ভিডিওটার একটা দৃশ্য দেখতে পাচ্ছেন আপনার, সেই দৃশ্যটা হচ্ছে এটা একটা জমিদার বাড়ির। তো এটা হলো রাজা এবং জমিদারদের বাড়ি। যেহেতু জমিদারি প্রথা বর্তমানে উচ্ছেদ হওয়ার কারণে বাংলাদেশ সরকার প্রত্যেক জমিদারের যে রাজপ্রাসাদগুলো আছে সেগুলো কিন্তু বাজেয়াপ্ত করেছে এবং সে দর্শনার্থীদের দর্শন কেন্দ্র হিসেবে রেখে দিয়েছে। যাই হোক, এইরকম একটা জমিদার বাড়ি, সেই জমিদার বাড়িটির দৃশ্যটা দেখেন কতই না সুন্দর। আমি এই জমিদার বাড়িতে ঘুরতে এসেছিলাম। ঘুরতে আসার পরে ভাবলাম যে আমার ফ্যান ফলোয়ার এবং যারা আছে তাদের প্রত্যেকের কাছে ভিডিওটি শেয়ার করব, তারা ঘরে বসেই জানতে পারবে এই জমিদার বাড়িটি সম্পর্কে। এই জমিদার বাড়িটি হচ্ছে ময়মনসিংহ জেলার পুরান যে কাছারি বা কোর্ট কাছারি রোড বলা হয় তার পাশেই অবস্থিত। এই জমিদার বাড়িটি হচ্ছে শশীলস জমিদার বাড়ি। শশীলস আমরা জানি যে আসলে মুক্তাগাছার জমিদার শশীকান্ত, রাজা শশীকান্তের পালক পুত্র শশীলস তার জন্য একটা বাংলো বাড়ি ময়মনসিংহে করে দিয়েছিল। তো সেই বাংলো বাড়িটি একসময় ধ্বংস হয়ে যায় এবং পরবর্তীতে দ্বিতল বিশিষ্ট একটি রাজবাড়ি তৈরি করা হয়। এই রাজবাড়িটি অত্যন্ত সুন্দর এবং এটা মিশর এবং পারস্য এবং ইউরোপের কিছু অংশ থেকে, মানে কিছু দেশ থেকে বিভিন্ন জাতের পাথর সংগ্রহ করা হয়। এই সংগ্রহ করে এই বিল্ডিংটি তৈরি করা হয়েছে। এই বিল্ডিংয়ের ভিতরের এবং বাহিরের চেষ্টা করব পুরো ভিডিওটা করে আপনাদের দেখানোর জন্য। হয়তো এই ভিডিওটি যদি সম্পূর্ণ ডিটেলস নাও জানেন, পরবর্তী ভিডিওতে কিন্তু অবশ্যই আপনারা এর ডিটেলস সম্পর্কে জানবেন ইনশাল্লাহ। আমি চেষ্টা করব পুরো ভিডিওটা করার জন্য। আমি প্রথমে দেখাচ্ছি আপনাদের পুরো এরিয়াটা। এই জায়গাটা কিন্তু সামনের অংশ, এই জায়গাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ওই যে আপনারা যে গোল চিহ্নটা দেখতে পাচ্ছেন, সেই জায়গাটাই কিন্তু ছিল একটা মূর্তি, একটা যেটাকে বলা হয় একটা মেয়ে মানুষের মূর্তি ছিল। এই মেয়ে মানুষের মূর্তিটায় পোশাক না থাকার কারণে বিশেষভাবে সমালোচনা হয়েছিল। সারা বাংলাদেশে এই মূর্তিটা নিয়ে সমালোচনা হয়েছিল। তো বর্তমান সরকার আসার পরে সেই মূর্তিটা উচ্ছেদ করা হয়েছে, সেই মূর্তিটা আর নাই। এর আগে আমি যখন বিভিন্ন খবরে দেখেছিলাম ওই মূর্তিটা, তারপর আমিও এই মূর্তিটা মানে নিজেও একবার গিয়ে দেখেছিলাম, কিন্তু এইবার যখন আমি গেলাম তখন কিন্তু আর এই মূর্তিটা দেখিনি। তো আলহামদুলিল্লাহ, এই মূর্তিটা যেহেতু নেই, এটি সকল ধর্মের মানুষ একটা উলঙ্গ মূর্তিকে পছন্দ করতো না। তারা সবাই বলেছে যে আসলে এই মূর্তিটা না থাকাই ভালো ছিল। যাই হোক, আমি এই চতুর্দিকে দেখার, এটা হলো মেন গেট। এই মেন গেট দিয়ে ভিতরে ঢোকা হয়, রাজবাড়ির ভিতরে ঢোকা হয়। দেখেন কত সুন্দর। প্রায় 1800 সালের দিকে, প্রায় 250 বছর হয়ে গেছে। এটা 250 বছরের বেশি, 300 বছর মনে হয়ে গেছে এই বাড়িটি করা। এই বাড়ির রং, বিল্ডিংয়ের সমস্ত কিছুই কিন্তু এখন অক্ষত অবস্থায় আছে, তেমন কোনো কিছুই নষ্ট হয়নি। তারপর এই যে সিঁড়িগুলো তৈরি করা হচ্ছে পাথর দিয়ে। অবশ্য এই পাথরগুলো বাইরে দেশের বিভিন্ন জায়গা থেকে আনা পাথর, এই কারণে মনে করেন যে আসলে পাথরগুলো যেরকম ঠিক সেরকমই রয়েছে। তো আমি ভিতরে যাওয়ার চেষ্টা করতেছি। ভিতরে এটা কিন্তু মেন দরজাগুলো বন্ধ করা আছে। উপরে যে দেখতে পাচ্ছেন, উপরের কত সুন্দর দেখেন, ওই যে উপরে সব কিন্তু কাঠের উপরে ঢালাই দিয়ে তৈরি করা, এবং এই কাঠের কোনো লোহা ব্যবহার করা হয়নি। এই জায়গায় বাঁশের খিলের মতো ব্যবহার করা হয়েছে। তো খুব সুন্দর লেগেছে।